নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে নিউজ রুম থেকে আপনার সঙ্গে। 14,000 কোটির প্রকল্প, ভাবতে পারছেন? রেলের 14,000 কোটির প্রকল্প থমকে ছিল, এখনো থমকে রয়েছে। কেন? জমি জট, জমি অধিগ্রহণের প্রক্রিয়া, জমি হস্তান্তর হয়নি। সেই 14,000 কোটির প্রকল্প এবার বাস্তবের মুখ দেখবে, কারণ এবার ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে। শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেখানেই হয়তো এই জমিজট ছাড়ানোর প্রক্রিয়া কি তার একটা চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, নিঃসন্দেহে 14,000 কোটির প্রকল্প মানে অনেক প্রকল্প, অনেক বড় বড় প্রকল্প, যে সব কাজ এতদিন আটকে ছিল। কেন আটকে ছিল, কিভাবে আটকে ছিল? দেখো, মূলত দুটি সমস্যার কারণে এই কাজগুলি আটকে রয়েছে। একটি হচ্ছে জমি অধিগ্রহণ, আরেকটি হচ্ছে জমি হস্তান্তর। এই দুই কারণের জন্য একাধিক রেল প্রকল্পের কাজ এখনো পর্যন্ত থমকে রয়েছে, যেটা মূলত এই জটিলতা কাটানোই এখন রাজ্য প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তুমি দেখেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই স্পষ্ট করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের যে যে প্রকল্প রয়েছে, এমনকি রেলেরও যে যে প্রকল্পগুলি রয়েছে, যেখানে জমির জন্য সেই প্রকল্পগুলিকে কার্যকর করা যাচ্ছে না, সেই জমি জট অবিলম্বে কাটাতে হবে। একাধিকবার বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়েও যে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বৈঠকেও বারে বারে এই রেল প্রকল্পের জন্য জমি জট কাটানোর নির্দেশ তিনি দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে জমিজট কাটানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, শনিবার রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বৈঠকটি করবেন, সেখানে প্রাথমিকভাবে 46টি আরবি তৈরির অনুমোদন দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই 49টি আরবি এখনো পর্যন্ত অনুমোদন, অর্থাৎ জমি জটের কারণে করা যাচ্ছিল না, রেল করতে পারছিল না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তার মধ্যে 46টি আরবি করার জন্য ইতিমধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ হয়ে গেছে, এবং রেলকে সেই বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে দেওয়া হবে শনিবারের বৈঠকে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি রেলের যে যে প্রকল্প, অর্থাৎ তুমি সে পূর্ব রেলের যে কোনো প্রকল্প বলো, বা দক্ষিণ পূর্ব রেলের বলো, বা মেট্রো রেলের যে প্রকল্পগুলি বলো, তার জন্য যে যে এলাকায় জমির সমস্যা রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা প্রয়োজনীয় তৎপরতা, অর্থাৎ জমি চিহ্নিতকরণ এবং সেই জমি কিভাবে রেলকে দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। অর্থাৎ জমি জটের জন্য যাতে কোনো প্রকল্প আর আটকে না থাকে রেলের, সেটাই এখন সবথেকে বড় টার্গেট রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের, এবং মনে করা হচ্ছে শনিবারের বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রাজ্য সরকারের তরফে রেলকে জানিয়ে দেওয়া হবে। ঠিকই বলেছো সোমরাজ, কারণ আমরা দেখেছি কাটোয়ায় বা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, রেলগেট পড়ে গেলে দীর্ঘক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকেন। একটা আন্ডারপাস দরকার, না হলে একটা ওভারব্রিজ দরকার, সেসব কিছুই এখন এতদিন পর্যন্ত পাওয়া যায়নি। এবং আরও গুরুত্বপূর্ণ, আমার সঙ্গে আবিরও রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আরও গুরুত্বপূর্ণ দেশের সীমান্ত সুরক্ষার জন্য সীমান্তে রেলপথ আরও গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের রেলপথ, এই সবই তো আটকে গিয়েছিল। এই প্রকল্পগুলো কোন কোন প্রকল্প একটু জানতে চাই। দেখো, একাধিক প্রকল্প রয়েছে, তার লম্বা তালিকা, এবং সেই লম্বা তালিকার মধ্যে অধিকাংশ রেল প্রকল্প রয়েছে যে সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সময়েও প্রকল্প যেগুলোকে ঘোষণা করা হয়েছিল, সেই সমস্ত প্রকল্পের কাজও এখনো পর্যন্ত আটকে গিয়েছে। সেই সমস্ত প্রকল্পের কাজও ওই জমিজটের সমস্যার কারণে থমকে যায়। শনিবার দিনকে যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকে সর্বাধিক গুরুত্ব যে জায়গার ওপর দেওয়া হবে সেটা হচ্ছে উত্তর পূর্বের ওপর, বা উত্তর পূর্ব সীমান্ত রেলের যে প্রকল্পগুলো রয়েছে। আমাদের রাজ্যে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল এবং মেট্রো রেল, তার 4টে জোন রয়েছে। এই 4টে জোনের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের মধ্যেই আমরা জানি যে সেবক রঙ্ক প্রকল্প, চিকেন স্নেক এলাকার একাধিক প্রকল্প, নয়া প্রকল্প নেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোরে, আন্ডারগ্রাউন্ড রেল প্রকল্প, ভুটান পর্যন্ত ট্রেন নিয়ে যাওয়া, প্রচুর ব্যবস্থা রয়েছে। তো সেগুলোকে তারা দেখে নিতে চান। দ্বিতীয়ত মালদা বালুরঘাট এই অংশকে সংযুক্ত করে একাধিক প্রকল্প রয়েছে যা সীমান্ত এলাকার কাছাকাছি পৌঁছে যাবে, সেগুলো জমিজটের কারণে বহু জায়গাতে আটকে ছিল। এই বৈঠকের দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে গত কয়েক বছর ধরে রেলের তরফ থেকে ঘোষণা কি করা হয়েছে, তারা উল্লেখ করেছেন যে তারা হাই স্পিড ট্রেন চালাবেন। বর্তমানে সেমি হাই স্পিড ট্রেন চলে, একাধিক ট্রেনের যে গতি তাও এখানে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আমাদের এখানে বিশেষত পূর্ব রেলের এলাকাতে দেখতে পাওয়া যায় যে প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর একটা করে এলসি
লেভেল ক্রসিং পড়ে যায়। তুমি ঠিকই বললে, কাটোয়া মেমারির উদাহরণ দিলে, এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে কোথাও রোড ওভার ব্রিজের দরকার। সেই রোড ওভার ব্রিজের জন্য রাজ্যের কাছে এর আগে যখন আবেদন করা হয়েছিল তখন প্রথমত জমি সমস্যা, তার জন্য অনুমোদন দেওয়া হয়নি এবং অর্থের ক্ষেত্রেও একটা তাদের আপত্তির কথা তুলে ধরা হয়েছিল। রেলের তরফ থেকে তখন উল্লেখ করা হয়েছিল যে রেল সমস্ত অর্থের খরচ দেবে, তাদেরকে যেন এই প্রকল্পের কাজ করতে দেওয়া হয়। পরবর্তী সময় রেলের তরফ থেকে বলা হয় যে 41টি জায়গা বাছাই করে যে সেখানে তারা আরবি নয়, অর্থাৎ রেল রোড ওভারব্রিজ নয়, তারা তাদের নিজেদের যে জমি রয়েছে, ট্রেনের যে ট্র্যাক রয়েছে তার নিচে দিয়েই তারা রাস্তা বানিয়ে নেবে। কিন্তু দুদিকে যখন কাজটি করা হবে যে সময় একটু ট্রাফিক ব্লকের প্রয়োজন, অভিযোগ এরকম বহু জায়গাতে যে ট্রাফিক ব্লকের অনুমতি তাদের কাছে আসেনি। ফলে শনিবারের যে বৈঠকগুলো হতে চলেছে সেই বৈঠকে এইগুলোর অনুমোদন দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বরানগর দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প বহুদিনের জন্য আটকে রয়েছে এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও আমরা জানি যে জোকাপ এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প যেটি আসার কথা, এসপ্ল্যানেড থেকে সেটি যাবে ইডেন গার্ডেন পর্যন্ত। এই যে এসপ্ল্যানেডে বাস টার্মিনাস সরানো, ময়দান মার্কেটকে সরিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের কাজ এবং এই বরানগর দক্ষিণেশ্বর মেট্রো বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ক্ষেত্রে বিটি রোডের জায়গা থেকে জলের পাইপলাইন সরিয়ে কোন প্রযুক্তিতে কাজ হবে সেগুলোকেও তালিকার মধ্যে নিয়ে আসা। তবে শনিবারের বৈঠকের ক্ষেত্রে আবারও বলছি সর্বাধিক গুরুত্ব পাবে উত্তরবঙ্গ এবং যে সমস্ত জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 বছরের মধ্যে ডাবল বা ট্রিপল লাইন করে আরও অনেক বেশি সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে সেই জায়গাগুলিকে দেখা, রেল রোড ওভারব্রিজের অনুমোদন দেওয়া এবং যেখানে তারা সাবওয়ে তৈরি করে গাড়ি চলাচল করাতে চায় রেল নিজের খরচ দিয়ে, সেই জায়গাগুলোর অনুমোদন দিয়ে দেওয়া। ধন্যবাদ আবির। এবং তুমি বলছিলে সীমান্তের কথা, বলছিলে চিকেন স্নেকের কথা। এই চিকেন স্নেকের সীমান্ত যাতে সুরক্ষিত হয়, চিকেন স্নেক যাতে সুরক্ষিত থাকে, তার জন্য ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একটি রেলপথের ঘোষণা করেছেন। সেই রেলপথ কোথাকার না, অসমের 3 মাইলের হাট থেকে সেই রেলপথ এসে পৌঁছবে বাগডোগরা পর্যন্ত, পুরোটাই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট, ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরির সিদ্ধান্ত ভারতীয় রেলের। অসমের 3 মাইল হাট থেকে শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, এই রুটে তৈরি করা হবে ভূগর্ভস্থ রেলপথ। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক, প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। পরিবহন অর্থনীতি তো বটেই, এই চিকেন স্নেক ভৌগোলিকভাবে এবং দেশের নিরাপত্তার স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক। 2017 সালে টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। এখানেই শেষ নয়, আরও একাধিক কারণে চিকেন স্নেক ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগ এই পথেই। শত্রুপক্ষের সবসময় নজরে থাকে এই চিকেন স্নেক। বাইরে থেকে এই পথে ভারতের 7 সিস্টার্সে ঢুকে পড়া সহজ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো শিলিগুড়ি করিডোর। এই করিডোরে হামলা হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই কেন্দ্রীয় সরকার চাইছে এই এলাকায় রেলপথের সুরক্ষা বাড়াতে। রেলের দাবি, মাটির নিচ দিয়ে রেল লাইন গেলে সেখানে শত্রুপক্ষের হামলার ঝুঁকি কমবে। মাটির অনেকটা নিচে তৈরি হবে টানেল, যে কারণে ড্রোন হামলা রোখা সম্ভব। এই প্রকল্পটি করা হবে বাগডোগরা বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীর ব্যাংডুবি সেনা ছাউনির কাছে। ফলে মাটির উপরে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে ভূগর্ভস্থ পথে সেনার গুরুত্বপূর্ণ সামগ্রীও পৌঁছে দেওয়া যাবে। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस
और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया आयाम बनेगा, नया डायमेंशन बनेगा आने वाले समय में। নিউজ 18 বাংলা। বহু প্রতীক্ষিত সেবক রংপো রেল প্রকল্প সেই কাজে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের। জলপাইগুড়িতে 20 একর সরকারি জমি হস্তান্তরের অনুমোদন মিলেছে। নাগরাকাটা এলাকার ওই 20 একর জমি প্রথমে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে, পরে বন দপ্তর সেই জমি রেল প্রকল্পের কাজে হস্তান্তর করবে। চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব, যাতে সেবক রংপো ব্রডগেজ লাইনের জন্য অধিগৃহীত বনাঞ্চলের পরিবর্তে ক্ষতিপূরণ বনসৃজনের উদ্দেশ্যে এই জমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা যায়। আমরা এই জমি ফরেস্টকে দিচ্ছি, ফরেস্ট রেল প্রকল্পের জন্য রেল দপ্তরকে দিয়ে দেবে। জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে কৌশলগতভাবে এই চিকেন স্নেকে, তাহলে এমন বন্দোবস্ত করতে হবে যাতে দ্রুত সেই চিকেন স্নেকে কোনো প্রয়োজন হলে সেনা পৌঁছে যেতে পারে এবং রসদ পৌঁছে দেওয়া যেতে পারে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেলপথ। তো এই সেবক রংপো রেল লাইন সম্প্রসারণ আর টানেল নির্মাণের কাজ চলছে এবং চীন সীমান্তের নিকটবর্তী শেষ প্রান্ত পর্যন্ত যদি ভারতের যুদ্ধ সামগ্রী পৌঁছে দিতে হয় ভারতীয় সেনার, তাহলে এই রেলপথ, এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রকল্পের জন্য বনাঞ্চলের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়ির নাগরাকাটায় 20 একর জমিতে নতুন করে বন সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন দেশের উত্তর আর উত্তর পূর্বাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে, অন্যদিকে প্রকৃতির সুরক্ষাও নিশ্চিত হবে। ফরেস্ট ল্যান্ড ডাইভারশন হলে কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন হয়, সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টকে জমি দেওয়া হয়, এটা আমি জানি। কিন্তু অবশ্যই অ্যাফরেস্টেশন অবশ্যই এটা প্রয়োজন, এটা নিড অফ দ্য আওয়ার। তা অবশ্যই উপকার হবে। হ্যাঁ, নেটিভ স্পিসিস লাগিয়ে যদি ফরেস্টেশন হতে পারে, ফ্রুট স্পিসিস বা নেটিভ স্পিসিস, হ্যাঁ, কিন্তু সেটা এটার জন্য একটা টেকনিক্যাল কমিটি দরকার, পুরো একটা প্ল্যান হয়ে আসবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। উত্তরবঙ্গে অবস্থিত চিকেন স্নেকের বাড়তি সুরক্ষা দেওয়া হয়েছে নজর, আর সেই সুরক্ষা বাড়ানোর ক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ রয়েছে সেবক এবং রংপো টানেল। কারণ সেখানে যে রেল লাইন বেছানো হচ্ছে তা একদম পৌঁছে যাবে দেশের শেষ প্রান্ত চীন বর্ডারে, এবং এই রেল লাইন তৈরি হয়ে গেলে সেনা এবং সেনা জওয়ানদের যে যুদ্ধ সামগ্রী অতি সহজেই বর্ডার শেষ প্রান্তে পৌঁছে যাবে। এর পাশাপাশি যখন এই টানেলের কাজ চলছে সেই সময় দেখা গিয়েছে যে বন দপ্তরের অনেকটা জমি অধিগ্রহণ করতে হয়েছিল এবং প্রচুর গাছ কাটা পড়ে গিয়েছিল। প্রকৃতির ভারসাম্য রক্ষা ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার কিন্তু নজর দিয়েছে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানেই ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে 20 একর জমি জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায় দেওয়া হবে। সেখানে করা হবে বন সৃজন এবং এই বন সৃজনের মাধ্যমে কিন্তু এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই ফিরে আসবে, এমনটাই মনে করছে এলাকার মানুষ এবং শিক্ষিত মহল। জলপাইগুড়ি নাগরাকাটা থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এদিকে বনগাঁ রানাঘাট ডাবল লাইনের রেলপথের কাজ হচ্ছে, সেই কাজের অগ্রগতি দেখতে শিয়ালদা ডিআরএম আজ সেখানে যান। তো আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ডাবল লাইন হওয়া, তো কাজ কত দূর এগিয়েছে? দেখো অতনু, একদমই শিয়ালদা ডিভিশনের ডিআরএম আজ বনগাঁ স্টেশনে এসেছিল এবং রেলের কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকের পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বনগাঁ থেকে রানাঘাট যে ডবল লাইন হওয়ার কথা রয়েছে সেই কাজের অগ্রগতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে এবং এই কাজ কি করে আরো দ্রুত করা যেতে পারে, কারণ এই লাইনের দীর্ঘদিনের চাহিদা রয়েছে এলাকার মানুষের এবং এই কাজ দ্রুত সম্পন্ন করবার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে রেল সূত্রে খবর রয়েছে। এবং ডিআরএম জানিয়েছেন যে দ্রুততার সঙ্গে এই কাজ করবার জন্য আজকে তদারকি করা হলো, তিনি সেই কারণেই পরিদর্শনে এসেছিল আজ বনগাঁতে। ধন্যবাদ। डबलिंग का प्रोजेक्ट देखना था, जो रानाघाट से बनगांव के बीच में सिंगल लाइन है, इसका डबलिंग का प्रोजेक्ट है। उसमें क्या इशूज आने वाले हैं, किस तरीके से प्रोजेक्ट आगे बढ़ेगा, उसको देखने के लिए।